এবং লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ইরানে মার্কিন অভিযানের পর প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার টুইট বার্তায় খামেনি বলেছেন, ইসরায়েল বিশাল বড় ভুল করেছে আর এর পরিণতি খুব দ্রুতই তেল আবিবকে ভোগ করতে হবে। পোস্টের সাথে একটা ছবিও জুড়ে দেন খামেনি। সেখানে একটি কঙ্কালের কপালে খোদাই করা আছে ইহুদিদের চিহ্ন স্টার অফ ডেভিড। আর কঙ্কালটির পেছনে থাকা শহরের সাথে ইসরায়েলের মিল রয়েছে এবং সেখানে মিসাইল বৃষ্টি হচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার পরেই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প কার্যত ইরান। এমন পদক্ষেপ থেকে তেহরানকে ঠেকাতে চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে মানানোর অনুরোধ জানিয়েছে বেইজিংকে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বন্ধ হলে মারাত্মক অস্থিরতা তৈরি হবে তেল বাজারে, এমন শঙ্কা বিশ্লেষকদের। তবে ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার সক্ষমতা কতটুকু তা নিয়েও আলোচনা চলছে। ইরানকে এক প্রান্তে ওমান, অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে। জ্বালানি তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরান নিয়ন্ত্রিত এই জলপথ দিয়েই পারাপার হয় বিশ্বের 20% তেল, গড়ে দৈনিক 21 মিলিয়ন ব্যারেল। ইসরায়েলের সাথে চলমান সংঘাতের শুরুর দিকে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরে সে হুঁশিয়ারি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে তারা। এরই মধ্যে পেয়েছে পার্লামেন্টের অনুমোদন। যে কোনো সময় কার্যকর হতে পারে সিদ্ধান্ত, জানিয়েছেন আইআরজিসি কমান্ডার ইসমাইল কাসারি। তবে প্রশ্ন হলো, কৌশলগত গুরুত্বপূর্ণ নৌরুট বন্ধের কতটুকু সক্ষমতা আছে ইরানের? ধারণার জন্য একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। বেশ কয়েকবার চলাচল বাধাগ্রস্ত হলেও কখনো পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় উভয় দেশই হামলা চালিয়েছে একে অপরের জাহাজে। সৌদি আরব, কুয়েতের বাণিজ্যিক জাহাজ, এমনকি মার্কিন নৌবাহিনীর জাহাজকেও টার্গেট করেছে তেহরান। 1988 সালের দিকে জ্বালানি ট্যাঙ্কারের নিরাপত্তায় কুয়েতের অনুরোধে অঞ্চলটিতে নৌসেনা মোতায়েন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। পরিচালনা করা হয় অপারেশন আর্নেস্ট ওয়েল। ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন নেভির হামলায় 290 জনের মৃত্যুর পর পাল্টে যায় পরিস্থিতি। এরপর জাহাজ জব্দ সহ বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হলেও গোলাগুলির মতো কিছু ঘটেনি। এবারও যুক্তরাষ্ট্রকে শায়েস্তায় পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথটি বন্ধের সিদ্ধান্ত নিলেও তা ইরানের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে অনেকে। অঞ্চলটিতে আগে থেকেই মার্কিন নৌবাহিনী মোতায়েন থাকায় জাহাজ চলাচলে বাধা বা হামলা চালিয়ে কতটুকু সুবিধা করতে